হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আই উইশ আই সত্যি সত্যি প্রে করি যে তোমরা যারাই আমার ভিউয়ার্স প্রত্যেকে খুব ভালো থাকো। অ্যান্ড তোমাদের স্বাগত জানাচ্ছি লাভ ইউ জিন্দেগির আরেকটা নতুন ব্লগে। আজকে নবমী, মহানবমী, অ্যান্ড এখন বাজে 1:10। অ্যান্ড আমি রান্না করছি চিকেন। বাইরে খাওয়ার প্ল্যান আর নেই, তো আজকে বাড়িতেই চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস করে রাখবো। তো আজকে নবমী, বাট আমি বাড়িতে পরার একটা ল্যাললারে ঢ্যাড্ডেরে একটা নাইটি পরে ঘুরে বেড়াচ্ছি। তার কারণ যে এখানে এত গরম এত গরম এত গরম, যেটা যারা এক্সপিরিয়েন্স করছে তারাই বুঝবে যে এখানে ঠিক কী ওয়েদার চলছে। তো মাংস এখন রান্না করছি অ্যান্ড এরপর করবো ফ্রাইড রাইস। মাংস এখন কষছে, মাংস কষছে নতুন কড়াই, তাই লেগে যাওয়ার সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে। আগে আমার মনে হতো যে মাংস রান্না করা না ভীষণ কঠিন ব্যাপার, কারণ মানুষ সবসময় ভালো কিছু হলে মাংসটাই খেতে চায়, তার মানে নিশ্চয়ই মাংস খুব ট্রিকিভাবে হয়তো রান্না করা খুব কঠিন, তাই মানুষ অনুষ্ঠান বাড়িতে মাংস খেতে চায়। কিন্তু এখন আমার মনে হয় যে ইজিয়েস্ট থিং মাংস রান্না করা। রান্না বসিয়ে দাও, কষিয়ে নাও, হয়ে গেল। আজকে আমার এনার্জিটা একটু তোমাদের লো লাগবে, কারণ সিরিয়াসলি আমি একটু লোই আছি, একটু এনার্জি নেই, মনে হচ্ছে যে ঘুমিয়ে থাকি। বাট নবমী, আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই দিনটা সেলিব্রেট করার জন্য, তার জন্যই যা আছে দমে ধরে রেখেছি যে না চলো, মন তো আমাদের মানমানি করে, আজকে আমরা মনকে মানমানি করাবো। এই হচ্ছে ব্যাপার। রাখলাম যাতে দুপুরেও হয়ে যায় অ্যান্ড রাতেও হয়ে যায়। চিকেনটা 5-10 মিনিটের মধ্যে নেমে যাবে। চিকেন রেডি হয়ে গেছে। আর রান্না হয়েছে আমসত্ত্ব দিয়ে, কাজু, কিশমিশ অ্যান্ড খেজুর দিয়ে চাটনি। হয়েছে বাসমতি চালের ভাত। এটা আমার মা করেছে, এটা হলো কি মাছ বলতে পারবো না, যাই হোক আলু বেগুনের চচ্চড়ি। তো আমার মা অস্থায়ী চচ্চড়ি রান্না করে, চাটনিও দুর্দান্ত করে, মাংস তো কি বলবো, সব কিছু দারুণ রান্না করে। কিন্তু আজকে মাকে আমি রেস্ট দিলাম, আমি রান্না করিনি। বাড়িতে এসেছে ক্ষীর দই কি মিষ্টি এসছে, রসগোল্লা। পটঙের বাবা খাচ্ছে। তো ফ্রাইড রাইস রান্না এখন শুরু করছি। জল আমি গরম করতে দিয়ে দিয়েছি এলাচ, গোলমরিচ, তেজপাতা অ্যান্ড দারচিনি। জলে দিয়ে দিলাম এই চাল। এখন এটাকে 90% কুক করব। এরমই গো আমাদের এখানে, তোমাদের ওখানে ভালো খাই। ঠিক আছে, অ্যান্ড এখানে ভেজে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, কিশমিশ আর কাজু। এটাকে এখন মিক্স করে নেব ভাতের সঙ্গে। ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আমাকে দেখেই বুঝতে পারছো যে কী পরিমাণ সোয়েটিং হয়েছে ফ্রাইড রাইসকে নাড়তে ঘাটতে গিয়ে। তখন খাওয়া দাওয়া করে দেবো, কথাও বলতে পারছি না, আমি খাওয়া দাওয়া করে নেব,
তারপর স্নান, তারপর রেস্ট, তারপর বিকেলে ঘুরতে বেরোবো। মা করছে লক্ষ্মী পুজো আজকে বৃহস্পতিবার। এটা প্রচুর পরিশ্রম করতে পারে, জানো তুমি? এটা মানে অলস নয় এই মেয়েটা, মেয়েটা ভালোই কাজ করে। চিকেন নিয়ে নিচ্ছি, চিকেনও খুব বেশি নেব না, 1 পিস আলু অ্যান্ড যথেষ্ট, লিটল বিট ঝোল। চলে এসেছে আমার খাওয়া দাওয়া। চিকেন, দেশি চিকেন। তো বাবার সঙ্গে খেতে বসা এটা আমার বহুত দিনকার আগেকার অভ্যাস। বিয়ে হওয়ার আগে বাবা আমি একসঙ্গে খেতাম, আবার একসঙ্গে খাচ্ছি। যারা অ্যাকচুয়ালি ভালো দই খেতে চাও তারা চড়কতলার শিবু সাহার সঙ্গে কন্ট্যাক্ট করো। অমায়িক দই, অমায়িক। আমার কথাটা যেও না, খেয়ে একবার এক্সপিরিয়েন্স করো, বলতে পারবে না, সত্যি দারুণ খেতে দইটা, কোনো কথা হবে না। জেনারেলি আমি মিষ্টি দই খাই না, কিন্তু আমি আমার বরের পাতা থেকে টেস্ট করেছিলাম, তার জন্য নিলাম। এখন বেজে গেছে 9:30, আমি রেডি হয়ে গিয়েছি, বেরোচ্ছি ঘুরতে, আমি, আমার বর আর আমার মেয়ে। বাকিরা পরে যাবে, দেখা যাক স্কুটিতে করে কতদূর পর্যন্ত যাওয়া যায়, কারণ অলরেডি নো এন্ট্রি আছে। বেশি দূর যাওয়ার প্ল্যান নেই, কয়েকটা পুজো দেখবো, দেখে চলে আসবো। তো তোমরাও চলো আমাদের সঙ্গে ঘুরে আসবে। আমরা এখন চলে এসেছি পুল পাড়ে, মানে প্রচুর ক্রাউড, ভিড়, তোমাকে দেখাই কেমন ভিড় আছে।
শাড়ি পরে আসি, এই শাড়ি পরে তো বাচ্চা নিয়ে নাচতে পারবো না। আজকে বাবার ডিউটিটা ওকে খুব ভালো মতোই পালন করতে হচ্ছে। অ্যান্ড প্রচুর ভিড়, যত রাত বাড়ছে তত ভিড়ও বাড়ছে। তো বেশি দূর ঘোরা হলো না, আমি চলে এসেছি আমাদের পাড়ায়। অ্যান্ড পেয়ে গেছি আমাদের বাড়ির ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্টকে। যদি আমাদের বাড়িতে সব ভাই বোনেরাই খুব ভালো পড়াশোনা। হচ্ছে আমার ছোটো মাসির মেয়ে বিদিশা, রিসেন্টলি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ম্যাথমেটিক্স অনার্স। অ্যান্ড এই বাড়িতে চলে এলাম, এখন বাজে 12টা। তো নবমী তো শেষই, প্রত্যেককে জানাই শুভ বিজয়া। প্রত্যেকে ভালো থাকো নিজের পরিবার নিজের পরিজনদের সঙ্গে। অ্যান্ড যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এটা লাইক করে দিও। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।